আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর? সব আছেন বললাম। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আইলাম। আর ভিডিও দিতাম কি মনের অবস্থা খুবই খারাপ, যার কারণে আর কি ভিডিও তোমার একটা শ্যুটও করা হন না আর দেওয়া হন না। তো যাই হোক, আমি প্রতিদিনের লাগিয়া মতো আর কি যে খাওয়া আছে আমার সংসার এগুলো করাতে লাগি গেলাম গিয়া। মনটা খারাপ এই কারণে, আসলে দেশের অবস্থা খুবই খারাপ। কারণ অনেক লোকের যে মাইলস্টোনের যে দুর্ঘটনাটা হয়েছে, বিমান বিধ্বস্ত দুর্ঘটনাতে ছোটো ছোটো কতগুলো বাচ্চা যে মারা গেছে, গার্জিয়ান মারা গেছে, শিক্ষক মারা গেছে। তো ওটা আসলে সবসময় মোবাইলের মাঝে চোখের সামনে বাসের দেখে খুবই খারাপ লাগে। আসলে আমারও তো সন্তান আছে, আমিও তো একজন মা। তো বাচ্চার স্কুলে দিয়েও যদি আমরা নিরাপদ থাকতে না পারিতে আসলে আর কিছু করার আছে না, এখন যে কিছু তো করার নাই। তো বাচ্চাটার স্কুলে নিয়ে দিয়ে আর খুব বেশি মন খারাপ থাকে, আর চিন্তা করি যে আসলে কখন যে কী হয় আমরা হইতেই পারি না। তো যাই হোক, কেন হচ্ছে আমি গরুর মানে বিজনেস না গুছাই লিছি, আর গড় ঝাড়ু দেওয়া মোছা হয়েছে গেইটা আমার হাজব্যান্ডও করিয়া নিছেন। তারপরে আমি আইলাম দুপুরে রান্না বাড়া করাত। তখন লাগে যে মোর রান্দাত তো দেখা আমি কিতা কিতা রান্তাম, আসলে সবটা মোটামুটি গুছাই আনিছি আর কি। যে মাইলস্টোনের যে ট্রেজেডি হইয়া গেল, আর একটু দেখতে মানে খুবই খারাপ লাগে। আমি মানে ওই মা বাবার জায়গাতে আমি আমার নিজের দাঁড় করাই, যদি আমার সন্তান হইতো তো আমার অবস্থাটাও ঠিক ওই রকমই হইতো। তো আল্লাহ তারারে যারা মানে বিধ্বস্ত হইয়া মারা গেছেন, আল্লাহ যেন তারারে ব্যস্ত নসিব করে। আর যারা বাঁচিয়ে আছেন আল্লাহ যেন তারা সুস্থ হরিলায়, তাড়াতাড়ি সুস্থ হরিলায়। কারণ নিজের সন্তানের করুণ মৃত্যু আসলে দেখাটা খুবই খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। ওই দিন যদি তারা জানতো যে তারার উপরে দিয়ে এত বড় একটা তুফান যাইব, যা মানে মৃত্যু পর্যন্ত আনবো, তো কে আর তারা স্কুলে যাইতো না হয়েছে, বা কোনো গার্জিয়ানও তো সন্তান লাহান বিপদের মুখে দিত না। তো ওটা ভাবি আসলে খুব বেশি খারাপ লাগে। এই দেশের এই অবস্থা পরিস্থিতি দেখিয়া খুব বেশি মানে কষ্ট লাগে আর কি। তার হইতাম যেন আমি আপনার লগে মারতে মারতে আসলে রান্ধিও লইলাম, মানে আমি ছোটো মাছ রান্ধাম, আর ছোটো মাছগুলো আমি দিয়ে রান্ধাম, হাত খরা দিয়ে রান্ধাম আর কি। তারপরে আইছি আবার ফাঙ্গাস মাছ বোনা করার লাগি। ছোটো মাছ রাঁধছি যে আমরা দুইজনে খাইম, আমার বাচ্চা দুইটা খাইতো না। তো ফাঙ্গাস মাছ বোনা করতাম। আর ফাঙ্গাস মাছ হচ্ছে আমরা সবে খাই, আমরা পছন্দের মাছ। কইতা পারেন যেটা আমরা গরুর লাগিয়ে জাতীয় মাছ। তো ওইটারে আমি এখন হালকা করে তেলও ভাজবো, ভাজি আর বোনা করিয়া নিমু। তো আর কি। আর এদিন হচ্ছে গিয়ে আসছিল, মানে শুক্রবার আসছিল। তো খাম ভাজাটা মানে করে লাইছি, গোসল গোসল করে লাইছি। তো রাঁধতে রাঁধতে আমি এখন আসলে বুঝতে গল্প করে লাইলাম কী পরিস্থিতি যে হয়েছে, ওটা আমি আসলে বলতে পারি না। আমার মনের মাঝে ওটা বারবার ঘুরপাক খায়। আসলে আল্লাহর ইচ্ছা, আল্লাহর খুশি, আল্লাহ যখন যা ইচ্ছা মন চায় মানে করতে পারে না। আর ওটাই নিয়তি, ওটাই আমাদের ভাগ্য, ওটাই মানিয়ে নেওয়া লাগবো। তো আসলে দুনিয়ার তো সবই আইসি, একদিন যাওয়াও লাগবো, কিন্তু এগুলা করুণ মর্মান্তিক মৃত্যুটা আর কি খুব ভয়ঙ্কর আর খুব বেশি খারাপ লাগে। এগুলা মৃত্যু যাতে আল্লাহ কোনো মানুষের না দেয়। তো এনে মারতে মারতে আমি মানে মাছ টাছ বোনা করিয়া রান্না বাড়া শেষ করিয়া আমি গোসল করিয়া ছাদও গেছি। আর ছাদও দেখতে পারা কী পরিমাণে রোদ যে উঠছে। ওই দিন রোদের তাপ আছিল বেশি, আর আমরা থাকি তিনতলাত আর ছাদ হয়েছে চারতলাত, খুব বেশি গরম লাগে আমরা। তো খাওয়া দাওয়া সবটা শেষ করিয়া বিকালে একটু ঘুমাইছিলাম আমরা। আর সন্ধ্যার পরে আসলাম সিলেটি নুনের পিঠা বানানিত। তো নুনের পিঠা দিয়ে চা খাইতে আসলে খুব বেশি ভালো লাগে। তো দেখতে পারেন আমি একটা করে কিছু তেলের মাঝে ভাজি আনিলাম। তো মারতে মারতে আসলে ভিডিওর কোন সময় শেষ পর্যায়ে আইছি আসলে বুঝলাম না। তো ভালো থাকবা সব।